শুরু করতে চলেছি আজকের ক্লাস। পিএসসির সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা হয়তো পড়াশোনা থামিয়ে দিয়েছো, যেহেতু এখন পরীক্ষার কোনো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে না। পরীক্ষা আদৌ হবে কি না সেটাও বুঝতে পারছো না, কিন্তু আমি বলবো যেহেতু গেজেট প্রকাশিত হয়েছিল সেই কারণে কিন্তু তোমরা পড়াটা থামিয়ে দিও না। প্রত্যেকটা প্রোজ অনেকটা সময় পাচ্ছ, সেই পরীক্ষা তো হবেই, পিএসসি তো রিক্রুট করবেই, সেই জন্য আমি বলবো যে তোমরা পড়তে থাকো। প্রত্যেকটা প্রবন্ধ, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্প উপন্যাস কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। সাহিত্যের ইতিহাসের দিকটা কিন্তু ভালো করে দেখো। আজকে আর আমার কিছু বলার নেই। আমি তোমাদের আজকে কাজী আব্দুল ওদুদের লেখা যে নির্বাচিত প্রবন্ধ আছে 5টা, তার মধ্যে তৃতীয় প্রবন্ধের আলোচনা করব। দেখো, তৃতীয় প্রবন্ধের নাম হলো ইসলামের রাষ্ট্রের ভিত্তি। একটুখানি বুঝবে, এই সমস্ত প্রবন্ধগুলো একটু বোঝার ব্যাপার, এবং প্রশ্ন উত্তর যখন আসবে তখনও কিন্তু বুঝে উত্তর করতে হবে। ইসলামের রাষ্ট্রের ভিত্তি কী না, দেশ যখন বিভক্ত হলো, দেখো প্রথমেই শুরু হয়েছে দেশ বিভক্ত হলো, এর ফলে কি হলো, ভারতবর্ষের পূর্বে ও পশ্চিমে মুসলমানদের স্বতন্ত্র স্বাধীন ভূখণ্ড লাভ হলো। ভারতবর্ষ যখন দেখো দেশ যখন ভাগ হয়েছিল তখন ভারতবর্ষের পূর্ব দিক আর পশ্চিম দিক, ম্যাপটা মনে করবে, পূর্ব দিক আর পশ্চিম দিকে মুসলমানদের নিজস্ব, স্বতন্ত্র বলতে নিজস্ব স্বাধীন ভূখণ্ড লাভ পেল। এই স্বাধীন ভূখণ্ড মুসলমানরা কিভাবে শাসন করবে, তারা তো স্বাধীন স্বতন্ত্র হয়ে গেল, তারা কিভাবে সেই ভূখণ্ডে শাসন করবে, কিভাবে তার শ্রীবৃদ্ধি সাধন করবে, কিভাবে সেই জায়গা শ্রীবৃদ্ধি আনবে, আর সে কথা বিশেষভাবে ভাবা তাদের পক্ষে স্বাভাবিক। কেননা তারা ঠিক করেছিল যেটা, যে তারা কিভাবে শাসন করবে, তারা কিভাবে সমৃদ্ধি আনবে, কিভাবে সেই সৌন্দর্য, শ্রী অর্থে সৌন্দর্য বৃদ্ধি করবে তাদের স্বতন্ত্র দেশগুলো, মানে স্বতন্ত্র জায়গাগুলোতে এবং ভূখণ্ডে, এবং আজ সে কথা বিশেষভাবে ভাবা তাদের পক্ষে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্বাভাবিক। সংবাদপত্রে দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম দুই অঞ্চলেই কথা উঠেছে মুসলমানদের এই নতুন রাষ্ট্র শরীয়ত অর্থাৎ কোরআন হাদিসের বিধিবিধান অনুসারে শাসিত হওয়া চাই। তোমরা প্রত্যেকে জানো যে সমস্ত মুসলমান শাসিত রাষ্ট্র সেখানে কিন্তু শরিয়ত বলা হয়, শরিয়ত অর্থাৎ যেটাকে বলা হয় কোরআনের হাদিসের বিধি, কোরআনে যা আছে সেই কোরআনের, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কোরআন, সেই কোরআনের বিধিবিধান অনুসারে সেই যা আছে নিয়ম সেই অনুযায়ী কিন্তু শাসন করা, মানে শাসিত হয়, দেশ শাসিত হয়, মানে সেই রাষ্ট্র শাসিত হয়। এই মত প্রবল হয়ে উঠবে মনে হয়, কেননা মুসলমানরা নূতন রাষ্ট্র লাভ করেছে স্বতন্ত্র জাতীয়তার দাবিতে। দেখো, এত লড়াইয়ের পর মুসলমানেরা স্বতন্ত্রতা, নিজেদের স্বতন্ত্রতা আনার জন্য, নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র গড়ে তোলার জন্য, নতুন রাষ্ট্রে তাদের স্বতন্ত্র জাতীয়তার দাবিতেই এই আন্দোলন ছিল, এবং তার ফলে তাদের নতুন রাষ্ট্র লাভ হয়েছে, এবং তাদের ইচ্ছে যে তাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের নিয়মাবলী অনুযায়ী রাষ্ট্র শাসিত হোক, এবং সেই বিধি নিয়ম অনুযায়ী হোক, যাকে শরিয়ত বলা হয়। এবং এই কথাই এখানে প্রাবন্ধিক বলছেন। ব্যাস, এতটা আশা করি বোঝা গেছে। কিন্তু এই যুগে প্রাচীন শরিয়তের প্রবর্তনের পথে বাধাও কম নেই। প্রাচীন যে শরিয়ত ছিল তখন তো দেখো যে সমস্ত বিধিনিয়ম ছিল সেগুলো খুবই কিন্তু কঠোর ছিল, তাই তো? এখনের এই যুগে দাঁড়িয়ে কিন্তু সেটা যদি আবার পুনঃপ্রবর্তন করা হয়, আবার নিয়ে আসা হয়, সেখানে বাধা আছে। কেন বাধা আছে? অনেকে মানবে না, বলবে সেই নিয়ম আমরা মানব না। এখন সময় অনেক এগিয়েছে, শিক্ষার মানে বিস্তার ঘটেছে, বুঝতেই পারছো। সেই সব বাধা দুই ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত, শরিয়তের ও একালের বিধিবিধানের মধ্যে পার্থক্য। আগের যে কোরআনের যে বিধি নিয়ম সেটাকে শরিয়ত বলা হচ্ছে, প্রাচীন যে নিয়মগুলোকে,
আর একালের যে বিধিবিধান তার মধ্যে তো পার্থক্য আছে। দ্বিতীয়ত, নতুন যে মুসলিম রাষ্ট্রে অমুসলমানেরা সংখ্যা শক্তিতে নগণ্য নয়। মুসলিম যে রাষ্ট্রগুলো স্বতন্ত্রতা লাভ করেছিল যে তারাই শুধুমাত্র থাকবে মুসলিমদের রাষ্ট্র, সেখানে তো অমুসলিমরাও ঢুকে গেছে, তাই না? সেইখানে তো সংখ্যাটা তাদেরও বেশি হয়ে গেছে। তারা শরিয়তের বিধান অনুসারে শাসিত হতে রাজি হবে কি না, সেখানে যারা গেছে অমুসলিম একটা রাষ্ট্র, কখনো এখন আর সে শুধুমাত্র গুটি কয়েক বলবো না, আমি 50%ই বলছি, শুধুমাত্র বা 40%, সেই 40% কিন্তু মুসলমান নেই সেখানে, কিন্তু অমুসলমানরাও ঢুকে গেছে। কারণ একটা রাষ্ট্রে কিসের কারণে, কাজের সূত্রে সেখানে তাদের যেতে হয়েছে, তাদের বিভিন্ন শিক্ষার জন্য তাদের যেতে হয়েছে। তারা যখন তাদের রাষ্ট্র যত এগিয়েছে তখন একটা রাষ্ট্র শুধুমাত্র মুসলমান শাসিত হয়ে থাকবে, তাহলে সেই রাষ্ট্র কতটা এগোবে না। এইটার দিক থেকেও দেখতে গেলে শিক্ষার বিস্তার ঘটানোর জন্য কিন্তু সেই রাষ্ট্রকে এগোতে হবে, এবং সেই রাষ্ট্রর একমাত্র বিস্তার ঘটাতে পারে সেই রাষ্ট্রের জনগণ, এবং সেই রাষ্ট্রের জনগণ যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তারাও তো শিক্ষার আলোয় তারা আছে, এবং তারাও চাইবে যে শিক্ষার বিস্তার ঘটুক, আসুক। আমরা যাব অন্য রাষ্ট্রে, তারাও অন্য অমুসলিমরাও আমাদের রাষ্ট্রে আসবে। দেখো, এখন পর্যন্ত দেখতে গেলে মেলবন্ধন আছে, কিন্তু যখন যে সময়ে প্রাবন্ধিক এই প্রবন্ধ লিখেছেন উনি এই বিষয়টিকে তুলে ধরেছেন, উনি বলার চেষ্টা করছেন যে অমুসলিমরা কেন শুধুমাত্র মুসলমানদের বিধিনিয়ম অনুযায়ী রাষ্ট্র শাসিত হবে, কারণ তারাও তো পাকাপাকিভাবে সেখানে থাকতে গেছে, তাদের মত অনুযায়ী তাদের বিধিবিধান অনুযায়ী কেন তারা থাকবে, বুঝতে পেরেছ? শাসিত হবে সেটা তারা রাজি হবে কি না, এইটা হলো প্রাবন্ধিকের প্রশ্ন। প্রথম শ্রেণীর কথাই আগে ভাবা যাক। প্রথম শ্রেণী কি? শরিয়তের ও একালের বিধিবিধানের মধ্যে যে পার্থক্য, সেখানে দেখো, কোনো অপরাধের জন্য অপরাধীর হাত পা কেটে ফেলা কিংবা তাকে পাথর মেরে ফেলার বিধান, পাথর দিয়ে মেরে ফেলার বিধান শরিয়তে আছে। শরিয়ত খুব কঠোর, তোমরা অনেকেই জানো শরিয়ত খুব কঠোর, এবং সেখানে খুব বিধি যেগুলো আছে সেগুলো খুব কঠোর নিয়ম, ঠিক আছে? তো কেমন নিয়ম বুঝতেই পারলে এখানে দিয়েছে। তো হাত পা কেটে ফেলার কথা আছে, এছাড়াও তাদের কী আছে, পাথর মেরে ফেলা যদি কিছু ভুল করে, তো সেই রকম অনুযায়ী তো অন্যরা চলতে পারে না, তারা তো প্রতিবাদ করবেই। মুসলমানদের নতুন রাষ্ট্রে সেই সবের পুনঃপ্রবর্তন হবে। আবার যে নতুন রাষ্ট্র হলো, সেই পুরনো প্রাচীন যে শরিয়ত, সেটার কি নূতন রাষ্ট্রে পুনঃপ্রবর্তন এই রকম নিয়মগুলো আসবে? অপরাধের প্রতি একালের মানুষের মনোভাবে বড় রকমের পরিবর্তন ঘটেছে। বলছে এইগুলো তো অপরাধ করা, তাই না? এক রকমের অপরাধী হচ্ছে। তো অপরাধের প্রতি একালের যে শিক্ষিত মানুষ, তাদের মনোভাবে বড় রকম পরিবর্তন ঘটেছে। তারা বুঝতে পেরেছে যে এগুলোকে অপরাধ করা, এগুলো হলো অপরাধকে একালে দেখা হয় প্রধানত সামাজিক ব্যাধি হিসাবে। ওগুলো এক রকম যে পুরনো শরিয়তে যে বিধি নিয়মগুলো, ওগুলোকে সামাজিক ব্যাধি বলা হচ্ছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে কোনগুলোকে সামাজিক ব্যাধি বলা হয়েছে, কোন অপরাধগুলোকে বলা হয়েছে? পুরনো শরিয়তের বিধি নিয়মগুলোকে কিন্তু অপরাধের পর্যায়ে ফেলে সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই অপরাধী ব্যক্তিকে কঠোর শাস্তি দেবার কথা তেমন না ভেবে একালে ভাবা হয় শিক্ষা দীক্ষার সাহায্যে তাকে একজন স্বাভাবিক সাধারণ মানুষ করে গড়ে তোলার কথা। দেখো, প্রাবন্ধিক বলেই দিচ্ছেন, উনি নিজেও কিন্তু কাজী আব্দুল ওদুদ, উনি নিজেও একজন মুসলিম, ঠিক আছে? উনি কিন্তু এই ব্যাপারগুলোকে একদমই কিন্তু মেনে নিতেন না, সমর্থন করেননি। উনি কিন্তু বলতে চাইছেন, সকলকে বের করে আনার চেষ্টা করছেন, পাঠকের সামনে উন্মোচন করার চেষ্টা করছেন যে শরিয়তে যেগুলো মানা হতো সেগুলো একদমই ভুল, সেগুলো অন্যায়, তাই তো? কিন্তু যারা করতো এই বিধিনিয়মগুলো, যারা আরোপ করেছিল মানুষের ওপর, তারা যে অন্যায় করছে তাদেরকে যে শাস্তি দিতে হবে, সেটা কিভাবে শাস্তি দিতে হবে? ওনার মতে শাস্তি হবে একমাত্র শিক্ষা দীক্ষার সাহায্যে। শিক্ষা দীক্ষা যদি ঢুকে যায় তাহলে স্বাভাবিক সাধারণ মানুষ হবে। এটা তো অস্বাভাবিক একটা আচরণ হয়ে যাচ্ছিল সাধারণ মানুষের প্রতি। শরিয়তপন্থীরা কি এই নূতন সম্ভাবনাপূর্ণ সমাজ দর্শন অস্বীকার করবেন? বলছে এই যে যারা শরিয়তপন্থী, তারা কি এই নূতন সম্ভাবনাপূর্ণ সমাজ দর্শন, এটাকে বলা হয় সমাজ দর্শন, প্রত্যেকের
একটা দর্শন না থাকলে কিছু হয় না, সমাজ দর্শন বলা হয়। এই যে সমাজ দর্শন, এই যে ভাবনা চিন্তাগুলো, দার্শনিক চিন্তা ভাবনা, সমাজ দর্শনকে অস্বীকার করবেন? একে ইসলামের প্রতিকূল জ্ঞান করবেন? পাথর মারার মতো শাস্তি হজরত মোহাম্মদ যথেষ্ট অনিচ্ছুক হয়ে বিধান করেছেন হাদিস গ্রন্থে, এমন প্রমাণ বিরল নয়। তাহলে হজরত মোহাম্মদ কিন্তু এই পাথর মারার যে শাস্তিটা ছিল, কিছু ভুল করলে শরিয়াতে ছিল পাথর মেরে ফেলা, সেটা একদমই কিন্তু খুবই অন্যায় কাজ ছিল। একরকম পশুবৎ আচরণই করা হতো। দেখো, সেটা কিন্তু হজরত মোহাম্মদ মেনে নিতে চাননি, ইচ্ছুক ছিলেন না। তার হাদিস গ্রন্থে সেই প্রমাণ বিরল নয়, অর্থাৎ পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর বাধাও কিন্তু কম প্রবল নয়। কেমন দেখো, বরং এক হিসেবে প্রথম শ্রেণীর চাইতেও গুরুতর। কেননা সংখ্যালঘিষ্ঠদের প্রতি সংখ্যাগরিষ্ঠদের আচরণের ওপরই নির্ভর করবে ভারতবর্ষের মুসলমান ও হিন্দু উভয় রাষ্ট্রেরই শান্তি শৃঙ্খলা। বুঝতেই পারছো, এখানে সংখ্যালঘিষ্ঠ কারা? সংখ্যালঘিষ্ঠ মুসলিমদের বলা হচ্ছে, তাদের সংখ্যা ধরো কম, আর অহিন্দু তো বেশি। অহিন্দু বলছে, অমুসলিম তো বেশি, হিন্দুদের সংখ্যাই তো বেশি। এটা তোমরা অনেকেই জানো, বা যারা পড়ছো তারা প্রত্যেকেই জানো যে হিন্দুদের সংখ্যা বেশি, তারা সংখ্যা গরিষ্ঠ। এছাড়া হিন্দু ছাড়াও অন্য আছে, তো হিন্দুই বেশি, সব থেকে বেশি হিন্দু। তো তাদের আচরণটা সংখ্যালঘিষ্ঠদের প্রতি কেমন হবে সেটার ওপর নির্ভর করছে ভারতবর্ষের মুসলমান আর হিন্দু উভয় রাষ্ট্রেরই শান্তি শৃঙ্খলা। ঠিক আছে, হয়তো বা তাদের অস্তিত্ব, মারামারি কাটাকাটি হানাহানি তো লেগেই আছে, নিজেদের অস্তিত্বই বিঘ্নিত হচ্ছে, একে অপরকে খুনও তো করে ফেলেছে, তোমরা জানো। তবে অন্য দিক থেকে এই সমস্যাটা একটু হালকা করে ভাবা যায়। কেমন সমস্যা হালকা করে ভাবা যায়? মুসলমানরা যদি এই বিষয়ে সন্দেহ হয় যে শরিয়তের পুনঃপ্রবর্তনই তাদের রাষ্ট্রের জন্য প্রধান কাম্য, বলছে যদি মুসলমানরা ভাবেন যে নিঃসন্দেহ থাকেন যে শরিয়তের যে পুরনো শরিয়তকে ফিরিয়ে আনাই রাষ্ট্রের জন্য প্রধান কাম্য, আর মুসলিম রাষ্ট্রের অমুসলমানরা যদি শরিয়তের শাসন অস্বীকার করতে অসম্মত হয়, তারা ধরো অমুসলমান যারা, তারা তো অসম্মত হবেই, তবে অতি দুরূহ লোক বিনিময়ের দ্বারা মুসলমানের এই সংকট থেকে উদ্ধার পেতেও পারে। ওটা কিন্তু ওনাদের মতে, ওরা বলছে যে শরিয়তের পুনঃপ্রবর্তন যদি করা হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের যারা অমুসলিম আছেন তারা কিন্তু শরিয়তের শাসন যদি অস্বীকার করতে অসম্মত হয়, তারা যদি শরিয়তকে মেনে নেয়, অস্বীকার করবে না, তারা সম্মতি জানাবে, তবে সেই দুরূহ লোক বিনিময়ের দ্বারা মুসলমানদের এই সংকট থেকে, মুসলমানদের যে সংকট দেখা দিয়েছে, এর ফলে তো রাষ্ট্রে একটা সংকট দেখা দিয়েছে, যেটা মুসলমানদের নিজস্ব সংকট, যে সেইখানে তাদের রাষ্ট্রে অমুসলিমরা থাকতে আসছে, তাদের শরিয়তকে ভাঙা হচ্ছে, সেটা তাদের সংকট, তাই তো? তাহলে সেই সংকট থেকে তারা উদ্ধার পাবে, কিন্তু তারা মনে করছে সেটা কেন, তারা সেই পুনঃপ্রবর্তনই করবে যেটা রাষ্ট্রের জন্য কাম্য হবে, এবং অমুসলিমরাও সেটা কিন্তু মেনে নেবে। এটা কিন্তু ঠিক কি ভুল সেটা পরের প্রশ্ন, সেটা দেখো এখানে অবশ্যই সেটা ভুল, সেই কথাই কিন্তু প্রাবন্ধিক এর আগে বলে দিয়েছেন যে তার মধ্যে এইগুলোকে সামাজিক ব্যাধি বলা হয়, তাই তো? প্রথম শ্রেণীর বাধা কিন্তু তেমন কঠিন মনে না হলেও আসলে খুব কঠিন। ওই শরিয়তরা বলছেন যে খুব কঠিন না হলেও কিন্তু এটা কিন্তু মানা কঠিন মনে হলেও খুব কঠিন, তো ওই শরিয়তটাকে নিয়ে আসা, তাদেরকে মানানো, মেনে নিতে হবে, আর ওইগুলো কঠোর শাস্তিগুলো কী ছিল বুঝতেই পারছো। তাহলে কঠিন মনে না, ওটা ওদের কাছে কঠিন মনে হচ্ছে না প্রথম শ্রেণী, কিন্তু আসলে কিন্তু খুব কঠিনই তো। কেননা এক্ষেত্রে বিরোধ কারোর সঙ্গে নয়, বিরোধ নিজেদের মনের সঙ্গে বিরোধ কোনটা দেখো, শরিয়ত আর কোরআনের হদিসের বিধান। যেহেতু কোরআন হচ্ছে পবিত্র গ্রন্থ, সেখানে এমন কিছু আছে যে সেইগুলো কিছু ভালো কোরআনের বিধি নিয়ম অনুসারে হলে কিন্তু আল্লাহর পরামর্শ অনুযায়ী ওদের মতে চলছে, ঠিক আছে? মানে মুসলমানদের দিক থেকে এইটা বলা হচ্ছে প্রথম শ্রেণীর বাধা। কেননা এক্ষেত্রে বিরোধ কারোর সঙ্গে নয়, বিরোধ তো মানে হিন্দুদের সাথেও তো বিরোধ নেই, বলছে কোরআনে যেগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। পাথর মারাগুলো কিন্তু আলাদা ব্যাপার, পাথর মেরে ফেলতে হবে, বা কিছু ভুল হলে হাত পা কেটে ফেলা, এইগুলো আলাদা ব্যাপার, কিন্তু কোরআনে কোরআনের ক্ষেত্রটা আলাদা, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে বিরোধটা নিজেদের মনের সঙ্গে। তুমি যদি মনে
করো একজন অহিন্দু এই অমুসলিমের সাথে খারাপ ব্যবহার করবে না, তাহলে তুমি করবে না। যদি মনে করো করবে তো করবে, সেটা তোমার মনের ব্যাপার। ধর্মের বিধান কেন মানুষ মানবে? বলছে ধর্মের বিধান, তুমি হিন্দু ধর্ম ও মুসলিম ধর্ম জোর করে কি কারোর উপর চাপিয়ে দেওয়া যায়? সেটা কেন মানবে? এই জন্য যে ধর্মের বিধান মানলে মানুষের যে শুধু পরকালে কল্যাণ হবে তাই নয়, ইহকালেও কল্যাণ হবে, সেই জন্য মুসলমান তার প্রার্থনায় বলে প্রভু দুনিয়ার ভালো দাও। মুসলমানেরা কি বলে? প্রভু দুনিয়ার ভালো দাও, পরকালেও ভালো দাও। কারণ ধর্মের বিধান যদি মানা হয়ে থাকে মানুষের মধ্যে, মানুষের যে শুধুমাত্র পরকালে কল্যাণ হবে তা শুধু নয়, ইহকাল মানে এই জগতে ইহজগতেও কল্যাণ হবে। সেই জন্যই মুসলমানরা প্রার্থনা করে থাকে এই বলে। কিন্তু তার বিচার বুদ্ধি যদি তাকে বলে অপরাধ মানুষ করে, শুধু তার কুপ্রবৃত্তির তাড়নাই নয় বরং অভাবের তাড়নায় অপরাধ। এই দেখো এইখানে কিন্তু প্রাবন্ধিক সকলের বিচার বুদ্ধির কথা বলেছেন এবং তাদের মনের কথা বলেছেন যে অপরাধ মানুষ করে শুধু তার কুপ্রবৃত্তির তাড়নার জন্যই নয় বরং অভাবের তাড়নার জন্যও তো সে একটা বিপদে চালিত হলো, কুপ্রবৃত্তিতে মজে গেল, তার মধ্যে কুপ্রবৃত্তি দেখা দিল, সে খারাপ কাজটা করলো বা অপরাধ করলো। আর সব মানুষের অভাব অভিযোগ দূর করা এ যুগে সমাজ ও রাষ্ট্রের প্রধান কাজ। তবে হাত পা কাটা ও পাথর মেরে ফেলার মতো কঠোর শাস্তি মেনে নেওয়া তার পক্ষে সহজ হবে না। বলছে দেখো সব কিছু মেনে নিলেও এই সমাজ এবং এই রাষ্ট্রের প্রধান কাজই হচ্ছে। আচ্ছা দেখো এখানে আর একটা কথা বলার আছে, সেটা হলো এইখানে যেটা পড়াচ্ছিলাম আমি, যে দ্বিতীয় শ্রেণীর বাধাও কিন্তু কম নয়, এইখানটা আমি পড়িয়েছি। আচ্ছা এইখানটা দেখো, প্রথম শ্রেণীর বাধা কিন্তু তেমন কঠিন না হলেও আসলে খুব কঠিন। এইখানটা হ্যাঁ একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, আবার ফিরে এলাম। এই জন্য যে ধর্মের বিধান মানলে মানুষের যে শুধু পরকালে কল্যাণ হবে তাই নয়, এইটাও পড়ানো আমার হয়ে গিয়েছিল। হ্যাঁ এইখানে প্রাবন্ধিক বলছেন যে সমাজ ও রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে মানুষের অভাব আর অভিযোগগুলোকে দূর করা, তাই তো? কিন্তু হাত পা কেটে মেরে ফেলা বা পাথর মেরে ফেলাটা, কঠোর শাস্তিটা মেনে নেওয়া সহজ নয়। কেবলই তার মনে হবে সত্যই কি মানুষের উপকার হচ্ছে এমন সমস্ত বিধানের দ্বারা। তাই শরিয়তের পুনঃপ্রবর্তন যারা চান তাদের একথা বললেই চলবে না যে শরিয়ত কোরআন হাদিসের বিধান, এটা কিন্তু বললে চলবে না। অতএব মানতেই হবে তাদের, বরং প্রমাণ করতে হবে যে শরিয়ত বলতে যেসব বিধিবিধান মুসলমানরা পুনরায় প্রবর্তিত করতে চায় সেসব একালেও মানুষের সমাজ ও রাষ্ট্রের প্রকৃত উন্নতির জন্য বাস্তবিকই কাম্য। মুসলমানদের প্রমাণ করতে হবে যে তারা যে পুরনো শরিয়তকে ফিরিয়ে আনতে চাইছে একালে, সেটা কিসের জন্য? সমাজ ও রাষ্ট্রের প্রকৃত উন্নতি হবে। মেরে ফেলা, কেটে ফেলা এটা উন্নতির পথকে নির্ণয় করছে না, মসৃণ করছে না, এটা উন্নতির পথকে কিন্তু দেখাচ্ছে না, এটা কিন্তু অবনতি একটা। কিন্তু সমাজ ও রাষ্ট্রের প্রকৃত উন্নতির পথ কোনটা সেটা বাস্তবিকই কাম্য, যেটা মুসলমানরা যে প্রবর্তন করতে চাইছে সেটা প্রমাণ করতে হবে। কোরআনও কিন্তু এই কথাই বলে, কোরআন আল্লাহর বাণী, অতএব মানুষকে তো মানতে হবে। আল্লাহ তো ভগবান, হিন্দুদের ভগবান বা ঈশ্বর, আর কোরআন হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ, আর আল্লাহ হচ্ছে তাদের ঈশ্বর। তো সেক্ষেত্রে আল্লাহর যে বাণী সেটা তো মানুষকে মানতেই হবে। এই কোরআনের প্রধান বক্তব্য নয়, বরং কোরআনের প্রধান বক্তব্য এই যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহর যে বাণী সেইগুলো মেনে চলতে হবে। মানুষ তার বুদ্ধিকে সক্রিয় করে প্রকৃতির দিকে আর ইতিহাসের ঘটনাবলীর দিকে তাকিয়ে কোরআনের নির্দেশের সত্যতা উপলব্ধি করুক। মানুষ তার বুদ্ধিকে আরও সক্রিয় করে তুলুক, হ্যাঁ, আরও অ্যাক্টিভ হোক এবং প্রকৃতির দিকে এবং ইতিহাসের যে সমস্ত ঘটনাবলী আছে সেই দিকে তাকিয়ে বিচার বিবেচনা করে কোরআনের নির্দেশের কতটা সত্যতা আছে সেইটা উপলব্ধি করুক, নিজের থেকে করুক, আর সেই নির্দেশ অনুসারে জীবনযাপন করে ইহকালেও পরকালে লাভবান হোক। এটাই বলতে চাইছেন প্রাবন্ধিক। কোরআনের ও জোর করে চাপিয়ে দেওয়া নয়। কোরআনের ও হাদিসের মধ্যে একটি লক্ষণীয় পার্থক্য আছে, এই যে রূপের চাইতে ভাবের ওপর জোর কোরআনে কিছু বেশি। দেখো কোরআন আর হাদিসের মধ্যে কি পার্থক্য? রূপের চাইতে ভাবের ওপর জোর কোরআনে কিছু বেশি আছে। রূপ অপেক্ষা ভাব
তোমার ভাবনা চিন্তায়, ঠিক আছে? কোরআনের যে রূপ, বুঝতে পেরেছো এখানে লক্ষণীয় পার্থক্য, যে রূপটা আছে, যে কি কি আছে, সেইটাই তোমাকে মেনে চলতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো তুমি একটা বই পড়ছো, সেখানে তুমি মুখস্থ করে খাতায় লিখে দিলে, তুমি কিচ্ছু বুঝলে না, আদ্যপান্ত লিখে দিলে, যেখানে দাড়ি আছে দাড়ি দিলে, যেখানে ফুল স্টপ আছে ফুল স্টপ, যেখানে কমা আছে কমা দিলে, সেমিকোলন আছে সেমিকোলন দিলে, যেখানে যা আছে দিয়ে দিলে, পুরো মুখস্থ ঝাড়া। এবার ভেতরের কি বিষয়বস্তু বলতে চাইছে, কন্টেন্ট, সেটা তুমি বুঝলেই না, সেটা তুমি বুঝতেই পারলে না। আদৌ কি তুমি কোনো লাভবান হলে না, বুঝতে পেরেছো? আদৌ কোনো লাভবান হলে না। তুমি কি নিজের থেকে বিচার করে সেটা লিখলে না। কখন হয়তো তুমি সেটা নম্বর পেয়ে যাবে, কিন্তু তুমি যদি বুদ্ধি দিয়ে বিচার করে সেইটাই যদি তুমি লেখো, আমার তো মনে হয় সেটাই তুমি বেশি নম্বর পাবে। সেইখানেই তোমার সৃজনশীলতা, মানুষ তার সৃজনশীলতাতেই কিন্তু বেঁচে আছে, বুঝতে পেরেছো? এই যে প্রবন্ধগুলো, এই যে গদ্য, এই যে গল্প, এই যে কবিতা লেখা হয়, এগুলো কি কোনো মুখস্থ বিদ্যার উপর থেকে লেখা হয় না সৃজনশীলতা দিয়ে লেখা হয়? সৃজনশীলতা থেকেই লেখা হয়। একটা কবিতা পড়ছো, কোনো পাঠক একটা কবিতা পড়ছে, অন্য অপরজনের কোনো এক কবির সৃজনশীল প্রকাশকেই তো সে পড়ছে এবং সেটাকে সে বোধগম্য করছে। মুখস্থ করে গেলে কবিতাটা থেকে তো বুঝতে হবে। সে যদি নিজে লিখতে চায়, সে যদি কবিতাটা না বোঝে, তাহলে সে নিজে মর্মার্থ না বোঝে, তাহলে সে উত্তর নিজে তৈরি করবে কি করে, তাই না? সে নিজে লিখবে কি করে? বা ধরো আবার একটা অন্য ওইভাবে ওই দৃষ্টিভঙ্গিটা সে যদি বুঝতে না পারলো, ওই ভাবনা চিন্তা যদি তার মধ্যে ইনকালকেট না হয়, তাহলে তার মধ্যে শিক্ষার কি প্রসার ঘটলো? আর সে কি পরবর্তীকালে অন্যদের শিক্ষা দেবে? বা সে যদি নিজে কবি হতে চায় বা সাহিত্যিক হতে চায়, কি লিখবে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সুতরাং যে এইভাবেই বলা হচ্ছে যে কোরআনে যা আছে আমি হুবহু মেনে নিলাম, তা হবে না। মানুষ বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে দেখবে যে কোরআনে যেটা আছে সেটা কতটা যুক্তিসঙ্গত, সেটাকে উপলব্ধি করবে, তারপর সে মানবে। এই কথাই এখানে প্রাবন্ধিক বলেছেন। আজকের আলোচনা এইটুকু। এই প্রবন্ধের আলোচনা আমি প্রথম পর্বে শেষ করলাম। পরের পর্বে থাকবে বাকি অংশটুকু আলোচনা। তোমরা কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে, আর কি কি ক্লাস চাই সেগুলো অবশ্যই জানাও, ঠিক আছে? আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ।